যেখানে ভারতের সর্বনাশ করার জন্য সমস্ত পশ্চিমা দেশ উঠে পড়ে লেগেছিল, কিন্তু বর্তমানে ভারত সরকার এমন খেলা খেলে দিয়েছে যাতে পশ্চিমা দেশগুলো এখন ভারতের কাছে মাথা নত করেছে। ভারত এমন কিছু করেছে যা ওয়েস্টার্ন দেশগুলো কখনোই চায়নি, আর এখন তারা সেগুলো দেখে পুরোপুরি অবাক। ইউনাইটেড স্টেটস, ইউরোপ, আমেরিকা, কানাডা আর জাপানের মতো দেশগুলিও ভাবতে পারেনি যে ভারত এমন প্রোগ্রেস করবে যা তাদের কৌশলগত প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করবে। তারা এখন কনফিউজ আর কিছুটা নার্ভাসও, কারণ ভারত সরাসরি তাদের আধিপত্যকে এখন প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন রাশিয়ার দ্বারা পরিচালিত ব্রিক্স সামিটে ভারতের এই সাফল্য গোটা বিশ্বের সামনে তুলে ধরে, যা এই ওয়েস্টার্ন দেশগুলোর স্ট্র্যাটেজিতে একটি বড়সড় ধাক্কা দিয়েছে। আসলে পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ছিল ভারত ও চীনের মধ্যে কখনোই একতা না আসুক, কারণ এশিয়ার দুই শক্তি যদি একত্রিত হয় তবে তা ওয়েস্টার্ন কমিটিগুলির উপর একটি বিরাট বড় প্রভাব ফেলতে পারে। গত 5 বছর ধরে ভারত ও চীনের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তাতে কেউ আশা করেনি যে তারা আবার কখনো সহযোগিতার হাত বাড়াবে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ভারত এবং চীন 5 বছর পর হাত মেলানোয় সারা বিশ্ব সেখানে তাকিয়েছিল, এবং এতে আমেরিকা, কানাডা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো বড়সড় ধাক্কা খেয়েছে। এই বৈঠকের সময়ে ভারত ও চীনের সীমান্ত বিরোধ, বিশেষ করে এলএসসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়েও আলোচনা হয়েছে, এবং কিছুদিন আগে এই ইস্যুতে একটি চুক্তিও হয়েছে। এর মানে ভারতের ইন্টারন্যাশনাল যে সমস্যা ছিল তার অবসান ঘটেছে। এখন এমন সময়ে যখন কানাডা ভারতকে ফাঁসাতে চাইছে, যেখানে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের মতো দেশগুলো একসঙ্গে কানাডার পাশে দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও ব্রিক্স সামিটে ভারত এবং চীনের মধ্যে কিছু দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে যা ভারতের ডেভেলপমেন্টে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চলেছে। এখন এই সম্পূর্ণ ঘটনা কিভাবে ভারতের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে এবং সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রিয় দর্শক, রাশিয়ার যে ব্রিক্স সম্মেলন চলছিল সেটি দিন দিন ওয়েস্টার্ন দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। 2009 সালে ব্রিক্সের সূচনা হয়েছিল, যখন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এর সদস্য ছিল। এই দেশগুলির নামের প্রথম অক্ষর দিয়ে ব্রিক্সের নামকরণ করা হয়েছিল। তখন এটি ছিল উন্নয়নশীল দেশগুলির একটি গোষ্ঠী, যার লক্ষ্য ছিল যে একত্রে উন্নয়নের পথে এগিয়ে চলা। কিন্তু বর্তমানে ব্রিক্সের কাঠামো সম্পূর্ণরূপে বদলে গেছে। এখন ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে 10টি দেশ রয়েছে, কারণ 5টি দেশ তো আগেই ছিল, আর 2023 সালে আরো 5টি নতুন দেশকে যুক্ত করা হয়েছে, যা এই সংগঠনকে আরো শক্তিশালী করেছে। এখন এটি ওয়েস্টার্ন দেশগুলির বিপরীতে একটি শক্তিশালী গোষ্ঠী হিসাবে বিবেচিত করা হচ্ছে। ব্রিক্সের ক্ষমতা এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে রাশিয়ার চলমান এই বৈঠকের দিকে সবাই ফোকাস করে রয়েছে। আরেকটি মজার বিষয় হলো, এই সম্মেলনে এমন অনেক দেশ অংশ নিতে এসেছে যারা ব্রিক্সের সদস্যই নয়, অর্থাৎ তারা এই গোষ্ঠীতে স্থায়ীভাবে সিট পেতে চায়। এমনকি কিছু দেশ যারা ইতিমধ্যে আমেরিকার ন্যাটোর সদস্য, তারাও এখন ব্রিক্সে অংশ নেওয়ার জন্য আগ্রহী। এই বিষয়টি শুধুমাত্র ওয়েস্টার্ন দেশগুলির সরকার নয়, বরং সেখানকার সাধারণ জনগণের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে, যার ইঙ্গিত আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কিছু পোস্টের মাধ্যমে দেখতে পাবেন। যেমন এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেছেন, যেটি দেখে আপনি বুঝতে পারছেন যে ভারত, রাশিয়া এবং চীনের এই ব্রিক্স সম্মেলনের জন্য তারা মোটেই খুশি নন, কারণ এটি এখন বিশ্বের সবথেকে বড় ইভেন্ট। আর আমরা তো তখন সব থেকে বেশি খুশি হয়েছি একটি আর্টিকেল দেখে, যেখানে সবসময় ভারতের এগেনস্টেই কথা বলা নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের শিরোনাম দিয়েছে যে পুতিন এমন অর্থনীতিকে একত্রিত করেছেন যেখানে তিনি আশা করছেন যে এগুলো পশ্চিমা দেশগুলিকেও ছাড়িয়ে যাবে। যদিও এই ব্রিক্স সম্মেলন থেকে রাশিয়া, ভারত এবং চীন যা কিছু বড় পদক্ষেপ নেবে তার আশা সবাই করছিল, কিন্তু কেউ কল্পনাও করেনি যেভাবে গত 5 বছর ধরে প্রধানমন্ত্রী মোদি এবং চীনের প্রেসিডেন্ট জিনপিং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেননি এবং তাদের মধ্যে বিরোধ চলছিল। এমন পরিস্থিতিতে এই দুই দেশ একসঙ্গে এত বড় সম্মেলনে একসাথে আলোচনা করবে এবং একে অপরের সঙ্গে হাত মেলাবে, এটা সত্যিই অবিশ্বাস্য ছিল। কিন্তু ফলাফল এখন সবার সামনে, সবাই দেখছে যে কিভাবে প্রধানমন্ত্রী মোদি এবং জিনপিং হাসি মুখে হাত মিলিয়েছেন এবং একে অপরকে গুরুত্ব দিয়ে বৈঠকও করছেন। যদিও ভারত এবং চীনের মধ্যে বর্ডার রিলেটেড ইস্যু দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এটাও সত্যি যে চীন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত ও চীনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েক বছর আগে আমেরিকা ছিল ভারতের সবথেকে বড় বাণিজ্যিক পার্টনার, তবে এই বছর চীন সেই স্থান দখল করেছে এবং বর্তমানে চীনই ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক পার্টনার, যেখানে দুই দেশের মধ্যে প্রতি বছর $120 বিলিয়ন কাছাকাছি ব্যবসা হয়। তার
তার মধ্যে ভারতের এক্সপোর্ট হয় প্রায় 16 বিলিয়ন ডলারের কাছাকাছি। অন্যদিকে চীন থেকে ভারতের আমদানি অনেক বেশি, যার পরিমাণ প্রায় 101 বিলিয়ন ডলার। এর মানে আমাদের রপ্তানি চীনে খুবই কম, তাই আয়ের দিক থেকে আমরা পিছিয়ে আছি। তবে আমাদের বেশিরভাগ প্রয়োজন চীন থেকেই পূরণ হয়, তাই প্রতি বছর আমরা চীন থেকে প্রায় 101 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি। তবে ভারতের রপ্তানিকারকরা ধীরে ধীরে তাদের পণ্যের রপ্তানি চীনে বাড়াচ্ছে এবং গত বছর থেকে এটি 8.7% বৃদ্ধি পেয়েছে। আর ভারতীয় কোম্পানিগুলি যতই উৎপাদন বাড়াবে এবং আরও আত্মনির্ভর হবে, ততই চীনে আমাদের রপ্তানি বাড়বে। আর ভারত চেষ্টা করছে প্রতি বছর চীন থেকে 101 বিলিয়ন ডলারের পণ্য কেনার পরিমাণ কমাতে, যাতে ভারতের নির্ভরশীলতা কমে এবং ভারত নিজেই বেশি পণ্য উৎপাদন করে রপ্তানির মাধ্যমে নতুন আয়ের সৃষ্টি করতে পারে। আমরা চীনে প্রধানত কাঁচামাল যেমন তুলা, ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ রপ্তানি করি। অন্যদিকে চীন থেকে আমরা ইলেকট্রনিক ডিভাইস, যন্ত্রাংশ এবং মোবাইল ফোন এইসব আমদানি করি, কারণ এইসব বেশিরভাগই জিনিস চীনেই ম্যানুফ্যাকচার করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে দূরত্ব কম হওয়ায় পরিবহন খরচও প্রায় নেই বললেই চলে। তাই এই বাণিজ্যকে বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়, তবে আমরা এটিকে ব্যালেন্স করার চেষ্টা করছি। এই কারণে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর রাশিয়ার জন্য ভারত ও চীন উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাশিয়া চায় যে এই দুই দেশ নিজেদের মধ্যে সংঘর্ষ না করে একসঙ্গে এগিয়ে যান। রাশিয়ার জন্য ভারত এবং চীনের ঘনিষ্ঠতা সম্ভব হয়েছে। এমনকি এলএসসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে দুই দেশ একসঙ্গে নিরাপত্তা বজায় রাখতে একটি কন্ট্রাক্টও সাইন করেছে। কারেন্ট ব্রিক্সের শক্তি বিচার করলে দেখা যাবে যে রাশিয়া, ভারত এবং চীনের উপস্থিতির কারণেই বিশ্ব জনসংখ্যার প্রায় 45% এই জোটের অন্তর্ভুক্ত। তাছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক্সের 35% ব্রিক্স জোটের মধ্যে রয়েছে। আর সেই কারণেই বর্তমানে ভারতের প্রয়োজনীয়তা এখন গোটা বিশ্বের দেশগুলি অনুভব করছে। সত্যিটা হলো যে ভারত এখন শুধু নিজের জন্যই নয়, বরং গোটা বিশ্বকে এখন দেখিয়ে দিচ্ছে যে আত্মনির্ভরতা এবং সঠিক কৌশল কিভাবে ইতিহাস তৈরি করতে পারে। ওয়েস্টার্ন দেশগুলি যেটাকে অসম্ভব ভাবতো, ভারত আজ সেটাকে সম্ভব করে রূপ দিচ্ছে। আমরা এই সময় ভারতে বাস করছি, এটাই আমাদের কাছে সব থেকে গর্বের বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি আগামী দিনেও এরকম বড় বড় পরিবর্তন আনতে সক্ষম হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টসে একবার লিখুন জয় শ্রীরাম।